করে। ওমর ডাক দিয়া কয়, ও বোন তুমি কি করো? বলে কোরআনের তেলাওয়াত করি। বলে সেটা আবার কি? বলে সেটা হলো আল্লাহ তাআলার দেওয়া প্রেরিত কিতাব, যেই কিতাব হলো একমাত্র শ্রেষ্ঠ কিতাব। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো একমাত্র হেদায়েতের জন্য, ঠিক কিনা? এই কিতাব কাকে হেদায়েত দিবে? বলে মুত্তাকিদেরকে। বলে এটা আল্লাহর কালাম। বলে কেন? মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত করো। এই তেলাওয়াত ছেড়ে দাও। বারবার বোনকে প্রহার করিতেছে, বোনকে বারবার আঘাত করিতেছে। আঘাত করে করে বোনকে এই জমিনে লুটাইয়া পড়লো। বোনের গায়ে থেকে রক্তক্ষরণ হইতেছে। বলে ও বোন তুমি এই কোরআন তেলাওয়াত ছেড়ে দাও, ধর্ম ছেড়ে দাও। বলে আমার জীবন যাবে, আমি এই ধর্ম আর ছাড়বো না। সুবহানাল্লাহ। বলে কেমন ধর্ম? বলে যেই ধর্মের ভিতরে মজা আছে রে ভাই, যেই কোরআন পড়লে মজা, যে কোরআন পড়লে মজা। বলে কেমন মজা একটু আমাকে শুনিয়ে দাও। বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন কোরআনে তেলাওয়াত পড়তে 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 এমন এক আয়াত পড়ে নিল, ওমর ডাক দিয়া কই, বোন আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। বলে মুহাম্মাদের দরবারে যাওয়ার আগে তুমি সুন্দর করে ওযু কালাম বানাইয়া গোসল করে পবিত্র হয়ে যাও। পয়গম্বরে তো ওই যে গুহার ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসে, ওই যে আবু জাহেল উতবা সাহেবের ভয়ের কারণে। এরা মুসলমান ইমানদার পয়গম্বর দরজা জানালা লাগাইয়া, ওই যে পাহাড়ের দরজা লাগাইয়া সাহাবায়ে কেরাম দরজার মধ্যে পিঠ ঠেকাইয়া দাঁড়াইয়া রইল। আর আবু বকরও ওই যে মক্কার জমিন থেকে মদিনায় যাইতেছে, আবু বকরও পয়গম্বরের সাথে আছে। এর মুসলমান এই যে গর্তের ভিতরে ঢোকার পর অনেকগুলা ছোট 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 গর্ত ছিল, ওই যে রুমাল ছিঁড়ে 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 গর্তের মুখগুলা বন্ধ করলো, না জানি গর্তের ভিতরে বিষাক্ত সাপ আছে কিনা। এর মুসলমান আবু বকর দেখতেছে একটা গর্ত এখনো বাকি রইল, আবু বকরের পা দিয়ে গর্তকে সুন্দর করে ঢেকে রাখলো। এর মুসলমান ইমানদার পয়গম্বর ওই গর্তের ভিতরে বসে রইলেন, আর ওই সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ায় রইল। আর ওই যে ওমর যাইয়া দরজা টোকা দিতেছে, দেখতেছে ওমর তরবারি নিয়ে দরজার সামনে দাঁড়াইল। আর সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও পয়গম্বর, যে ওমর তরবারি নিয়ে আপনার গর্দান থেকে মাথা আলাদা করার জন্য আসলো, ওই ওমর তরবারি নিয়ে দাঁড়ায় রইল, দরজা খোলা যাবে না। বলে না না দরজা খুলে দাও। বলে না দরজা খোলা যাবে না। ওমর আসছে, পয়গম্বর বলেন সরো, তোমরা সরে যাও, আমি পয়গম্বর দরজা খুলে দিই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী যে আমার রহমত, এইখানেও প্রমাণ হয়ে যায়। যখন পয়গম্বর দরজা খুললেন, ওমর যখন পয়গম্বরের চেহারার নজর যখন চেহারার দিকে পড়ল, আমার আল্লাহর কুদরতের কারিশমা দেখো, আমার আল্লাহ ওমরের জীবনটাকে পরিবর্তন করে দিল। আর পয়গম্বর দিকে তাকানোর সাথে সাথে ওমর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আপনাকে মারতে আসি নাই, আমি আপনাকে হত্যা করতে আসি নাই, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হইতে এসেছি। সুবহানাল্লাহ। যখন কাফনের কাপড় মাথায় বেঁধে, গামছা কোমরে বেঁধে, যখন সমস্ত মুসলমান দুনিয়ার জমিনে সমস্ত রাস্তাঘাট ব্লক করে দিয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য যখন মাঠে ময়দানে নেমে যাবে, তখন অবশ্যই 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 কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা? এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছিল, কিন্তু নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ঠিক কিনা? রাসূল বললেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদ,
আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা নবী দাবি করবে তারা কখনো ইমানদার হইতে পারে না, তারা কাফের, ঠিক কিনা? ও মুসলমান, আমার আর আপনার নবী কেমন নবী? দুনিয়ার জমিনে আগমন যেই দিন করবে ওই দিন পর্যন্ত আমার আর আপনার নবীর জন্য আল্লাহ তাআলা এমন স্পেশাল রাত্র রেখেছেন। ওই পয়গম্বর দুনিয়ার জমিনে আমার আর আপনার মতো আসে নাই। ওই পয়গম্বর একটু ব্যতিক্রম এসেছে। কেমন ভাবে এসেছে জানো? পয়গম্বর সেজদারত অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ। কেমন ভাবে এসেছে? সেজদা। আর আমরা কেমন আসি? হয়তো আগে মাথা নয়তো বা পা, ঠিক কিনা? আসে কি আসে না? গায়ে রক্ত থাকে আমাদের। পয়গম্বরের গায়ে কোনো রক্ত ছিল না। আমরা আগে হয়তো মাথা হয়তো বা পা আগে আসে, কিন্তু পয়গম্বরের মাথা এবং পা অমনিভাবে উল্টা পাল্টা আসে নাই। আমার পয়গম্বরের মাথা এসেছে কিন্তু সেজদারত অবস্থায়। এখান থেকে প্রমাণ হইয়া যায় তিনি হলেন আখেরি নবী, ঠিক কিনা? মা আমেনা ডাক দিয়া কয়, আমার সন্তান আমার পেটে ছিল। কেমনে ছিল আমি মা নিজেও জানি না। সুবহানাল্লাহ। আমরা যখন সন্তান, আমাদের মা যখন আমাদেরকে গর্ভধারণ করলো, আমরা যখন লড়াছড়া করলাম, নড়াছড়া করার কারণে মায়ের মাথা ধরে গেছে, ঠিক কিনা? মায়ের মাথায় ব্যথা উঠে গেছে। মা খাবার অবস্থায় খাবার ছেড়ে দিয়ে শুয়ে গেছে। মার 2-4-5 দিন পর্যন্ত খাইতে পায় নাই। মা বমি করছে, মা শুয়ে থাকতো। কিন্তু আমেনা ডাক দিয়া কয়, আমার পয়গম্বর মুহাম্মদ আমার পেটের ভিতরে ছিল। বলে কেমনে ছিল, কিভাবে ছিল? কখনো আমি মা টের পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, উনি যে পয়গম্বর পেটের ভিতরে থেকেও প্রমাণ করে দিল মাকে কষ্ট দেয় নাই। আর আমরা মাকে কষ্ট দিই, বড় হয়ে কষ্ট দিই, বিবাহ করার পরেও মাকে কষ্ট দিই, বাবাকে কষ্ট দিই, ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ তাআলা কয়, বিভিন্ন ধরনের আল্লাহ ভয় দেখাবে মানুষদেরকে ভয় দেখাইয়া আল্লাহ তাআলা পরীক্ষা করবে। ছোট অবস্থায়, বড় অবস্থায়, নওজোয়ান অবস্থায়, বৃদ্ধ অবস্থায় আল্লাহ পরীক্ষা করবে, কি করে না? মা বাবার দোয়া লাগবে কি লাগবে না? মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। আর মা যখন দুনিয়ার জমিনে আসার সুযোগ করে দিয়েছেন, দুনিয়ার জমিনে আসলাম, মাকে ভুলে গেলাম, বাবাকে ভুলে গেলাম। তাহলে মা বাবাকে ভুলে গিয়ে, মা বাবাকে কষ্ট দিয়ে পশ্চিমকালেও কোন সন্তান দুনিয়ার জমিনে সুখ শান্তিতে থাকতে পারবে না, ঠিক কিনা? আর আমেনা বলে, আমার সন্তান আমার গর্ভে ছিল, আমি মা টের পাই নাই। বলে মক্কার জমিনে অনেক মহিলারা পানির জন্য কূপে যাইতো। কোথায়? কূপে যাইতো। বলে কূপের পানি ছিল একেবারে গভীর তলদেশে, ঠিক কিনা? এই পানিগুলা কিভাবে উঠাবে? বলে তখনকার মহিলারা আমার কাছে এসে বসে থাকতো। সুবহানাল্লাহ কন্যা। কেন? আমেনা ডাক দিয়ে কয়, আমার কাছে ওই মহিলারা এসে বসে থাকতো। বলে আমেনা চলো না, একটু আমরা পানি আনবো। বলে কেন? বলে তুমি পানির জন্য গেলে ওই কূপের ধারে যখন দাঁড়াও, পানিগুলো উপরের দিকে চলে আসে। সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়ে কয়, আমার পেটে আমার সন্তান যতদিন আমার গর্ভের ভিতরে ছিল, আমার সন্তান আমাকে কখনো কষ্ট দেয় নাই, সন্তান লড়াছড়া করে নাই, আমার সন্তান কখনো আমি মাকে কষ্ট দেয় নাই, আমি মা কখনো বমিও করি নাই, আমি মা কখনো ঘুরিয়ে পড়ে যায় নাই। সুবহানাল্লাহ। এই তিনি হলেন রহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত, তিনি সব কিছুর জন্য রহমত, তিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, ঠিক কিনা? আর ওই রহমাতাল লিল আলামিনের উম্মত আমরা। কিন্তু রহমত কি জিনিস আমরা বুঝি না, বরকত কি জিনিস আমরা বুঝি না, পয়গম্বরকে আমরা মানতে চাই না, পয়গম্বরের সুন্নাত আমরা মানি না, আদর্শ লালন করি না, পাঞ্জাবি গায়ে দিই না, মুখে দাঁড়িয়ে রাখি না, মাথায় টুপি দেই না। আর আমরা রসুলের আশেক দাবি করি। আশেক হইতে হলে রসুলের সুন্নাতকে জিন্দা করে আমাকে আর আপনাকে দুনিয়ার জমিনে চলতে হবে, ঠিক কিনা?
আর এমনিতে আসে খাওয়া যায় না। চা দোকানে বসে বসে টিভি চাইবেন আর সিগারেট খাইবেন, ধূমপান করবেন, মদ গাঁজা ইয়াবা পেনসিডিল আর সুদ খাইবেন আর বলবেন আমি রসুলের আদর্শ মানি, আমি রসুলের একজন আশেক। আশেক তাকে বলে না, সে আশেক হইতে পারে না যার ভিতরে রসুলের সুন্নাত নাই, ঠিক কিনা? আমেনা ডাক দিয়ে কয়, আমাকে মক্কার জমিনের মহিলারা আসিয়া বলতো আমেনা চলো কূপের কাছে চলো। বলে কেন কূপের কাছে যেতে হবে? বলে তুমি যখন কূপের কাছে আসো তখন কূপের পানিগুলা উপরের দিকে উঠে যায়। বলে কলসি লাও, তোমার কলসিটুকু আমরা বাড়িতে এনে দেব, তুমি নেওয়ার দরকার নাই, তুমি আনতেও হবে না, নিতেও হবে না। তুমি যখন পানির জন্য কূপের কাছে যাইবা কূপের পানিগুলা উপরের দিকে চলে আসবে। বলেন তো দেখি এটা কার মুজিজা? কথা কন। পয়গম্বরের মুজিজা। পয়গম্বরকে আমার আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, এটা হলো পয়গম্বরের আদর্শের কারণে, পয়গম্বরের মুজিজার কারণে। এরা মুসলমান ইমানদার মক্কার জমিনেরা বা মক্কার জমিনের মহিলারা বলে ও আমিনা চলো, তুমি কূপের কাছে যাইয়া শুধু দাঁড়াইয়া থাকবা আর আমরা সবাই তোমার জন্য পানি উত্তোলন করব, আমাদের কলসিও ভরপুর করব, তোমার জন্য ভরিয়ে দিব আর তোমার কলসিটুকু আমরা বাড়িতে পৌঁছাইয়া দিব। তুমি হাত দিয়ে ধরতে হবে না, তুমি নিতেও হবে না, আনতে হবে না। আমেনা বলে ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমি যখন আমার সন্তান মুহাম্মদকে পেটে নিয়ে যখন আমি ওই কূপের কাছে যাইতাম, কূপের কাছে যাওয়ার পর ওই কূপের পানিগুলো উপরে দিয়ে চলে আসতো। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধহা মারো ये জমিন। আমেনা ডাক দিয়া কয়, আমি কূপের কাছে গেলে পানিগুলা উপরের দিকে চলে আসতো। আমি যখন পানির জন্য কূপের কাছে যাইতাম আকাশের মেঘ পর্যন্ত আমি আমাকে ছায়া দান করতো। সুবহানাল্লাহ। বলেন তো দেখি তখন কি আমার পয়গম্বর দুনিয়াতে আসছে? না না, তখনও আমার পয়গম্বর দুনিয়াতে আসে নাই। পয়গম্বর তো তখনও মায়ের পেটের ভিতরে ছিল। আল্লাহ তাআলা পয়গম্বরের বরকতে আমার আল্লাহ মা আমেনাকেও আল্লাহ কষ্ট থেকে বাঁচিয়ে দিয়েছেন, ঠিক কিনা? পয়গম্বর দুনিয়ার জমিনে এসে বড় হইলেন, দাদাও চলে গেলেন, বাবাও চলে গেলেন, মাও দুনিয়ার জমিন থেকে বিদায়। আর মাত্র চাচাকে ডাক দিয়ে কই, চাচা আমার আমি আপনার সাথে যাইতে চাই। বলে বাতিজা চলো। যখন মক্কার জমিন থেকে শামের দিকে রওনা হয়ে গেল। ওরে মুসলমান, কেমন নবী পাইছো, নবীকে তো কদর করো না। কেমন নবী পাইছো, নবীর সুন্নতের মালা তো গলায় পরো না। ও পয়গম্বরের উম্মতের দাল, কেমন নবী পাইছো, নবীর সুন্নতের দাড়ি তোমার মুখে পর্যন্ত উঠে না, নবীর সুন্নতের টুপি তোমার মাথায় পর্যন্ত আসে না, ঠিক কিনা? পয়গম্বর কয়, আমি যখন পয়গম্বর যখন আমি মুহাম্মদ সাসার সাথে রওনা করলাম, গাছ পর্যন্ত আমাকে ছায়া দেয়, মেঘ পর্যন্ত ছায়া দেয়। পাহাড়ের দুপাশ দিয়ে যখন মাঝখান দিয়ে যখন আমি মুহাম্মদ রওনা করলাম, পাহাড় ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি আসমানের জন্য শুধু রহমত তা নয়, আপনি জমিনের জন্য রহমত তা নয়, আমরা যে পাহাড় আছি পাহাড়ের জন্যও আপনি রহমত। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর জন্য নবী আমার কি? কথা কয় না। সব কিছুর জন্য নবী আমার রহমত। চাচার সাথে শামের দিকে রওনা, বাতিজা মুহাম্মদের ক্লান্ত, চাচারও ক্লান্ত, আর যারা
ওই শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা করলো। সবার মধ্যে ক্লান্ত এসে গেল, সবাই গাছের নিচে ছায়ার তলে যখন বসলেন, একটা গাছের মধ্যেও কোনো পাতাও নাই, ডালাও নাই। ওই পাতা ছাড়া গাছের নিচে যখন মুহাম্মদ বসলেন, সাথে সাথে গাছ সুন্দর করে পাতা ছেড়ে দিল। সুবহানাল্লাহ। নবী আমার কেমন রহমত, ওই গাছের পাতা পর্যন্ত সুন্দর করে ঢাল মেরে দিল, পাতা গজায়া গেল, কাঁচা পাতা সুন্দর করে বের হয়ে গেল, আর পয়গম্বরের মাথার উপর ছায়া দান করে দিল। তাহলে বুঝতে বাকি নাই যেই পয়গম্বরের উপর তখনো নবুয়ত প্রাপ্ত হয় নাই, যেই পয়গম্বর ছিলেন 5 বা 7 বছর বয়সের, ওই পয়গম্বর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার গাছ পর্যন্ত ছায়া দান করে, আকাশের মেঘমালা পর্যন্ত আল্লাহ তাআলার পয়গম্বরকে ছায়া দান করে। ও মুসলমান, আমার আর আপনার নবী কেমন নবী, দুনিয়ার জমিনে আগমন যেই দিন করবে, ওই দিন পর্যন্ত আমার আর আপনার নবীর জন্য আল্লাহ তাআলা এমন স্পেশাল রাত্র রেখেছেন। ওই পয়গম্বর দুনিয়ার জমিনে আমার আর আপনার মতো আসে নাই, ওই পয়গম্বর একটু ব্যতিক্রম এসেছে। কেমন ভাবে এসেছে জানো? পয়গম্বর সেজদারত অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ। কেমন ভাবে এসেছে? সেজদা। আর আমরা কেমন আসি? হয়তো আগে মাথা, নয়তো বা পা, ঠিক কিনা? আসে কি আসে না? গায়ে রক্ত থাকে আমাদের, পয়গম্বরের গায়ে কোনো রক্ত ছিল না। আমরা আগে হয়তো মাথা, হয়তো বা পা আগে আসে, কিন্তু পয়গম্বরের মাথা এবং পা অন্যভাবে উল্টা পাল্টা আসে নাই। আমার পয়গম্বরের মাথা এসেছে কিন্তু সেজদারত অবস্থায়। এখান থেকে প্রমাণ হইয়া যায় তিনি হলেন আখেরি নবী, ঠিক কিনা? মা আমেনা ডাক দিয়া কয়, আমার সন্তান আমার পেটে ছিল, কেমনে ছিল আমি মা নিজেও জানি না। সুবহানাল্লাহ। আমরা যখন সন্তান, আমাদের মা যখন আমাদেরকে গর্ভধারণ করলো, আমরা যখন লড়াছড়া করলাম, নড়াছড়া করার কারণে মায়ের মাথা ধরে গেছে, ঠিক কিনা? মায়ের মাথায় ব্যথা উঠে গেছে, মা খাবার অবস্থায় খাবার ছেড়ে দিয়ে শুয়ে গেছে, মার 2-4-5 দিন পর্যন্ত খাইতে পায় নাই, মা বমি করছে, মা শুয়ে থাকতো। কিন্তু আমেনা ডাক দিয়া কয়, আমার পয়গম্বর মুহাম্মদ আমার পেটের ভিতরে ছিল। বলে কেমনে ছিল, কিভাবে ছিল, কখনো আমি মা টের পাই নাই। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, উনি যে পয়গম্বর পেটের ভিতরে থেকেও প্রমাণ করে দিল মাকে কষ্ট দেয় নাই। আর আমরা মাকে কষ্ট দিই, বড় হয়ে কষ্ট দিই, বিবাহ করার পরেও মাকে কষ্ট দিই, বাবাকে কষ্ট দিই, ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ তাআলা কয়, বিভিন্ন ধরনের আল্লাহ ভয় দেখাবে মানুষদেরকে, ভয় দেখাইয়া আল্লাহ তাআলা পরীক্ষা করবে। ছোট অবস্থায়, বড় অবস্থায়, নওজোয়ান অবস্থায়, বৃদ্ধ অবস্থায় আল্লাহ পরীক্ষা করবে, কি করে না? মা বাবার দোয়া লাগবে কি লাগবে না? মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, আর মা যখন দুনিয়ার জমিনে আসার সুযোগ করে দিয়েছেন, দুনিয়ার জমিনে আসলাম, মাকে ভুলে গেলাম, বাবাকে ভুলে গেলাম, তাহলে মা বাবাকে ভুলে গিয়ে, মা বাবাকে কষ্ট দিয়ে পশ্চিমকালেও কোন সন্তান দুনিয়ার জমিনে সুখ শান্তিতে থাকতে পারবে না, ঠিক কিনা? আর আমেনা বলে, আমার সন্তান আমার গর্ভে ছিল, আমি মা টের পাই নাই। বলে মক্কার জমিনে অনেক মহিলারা পানির জন্য কুফে যাইতো। কোথায়? কুফে যাইতো। বলে কুফের পানি ছিল একেবারে গভীর তলদেশে, ঠিক কিনা? এই পানিগুলা কিভাবে উঠাবে? বলে তখনকার মহিলারা আমার কাছে এসে বসে থাকতো। সুবহানাল্লাহ কন্যা। কেন? আমেনা ডাক দিয়ে কয়, আমার কাছে ওই মহিলারা এসে বসে থাকতো। বলে আমেনা চলো না, একটু আমরা পানি আনবো। বলে কেন? বলে তুমি পানির জন্য গেলে ওই কূপের ধারে যখন দাঁড়াও, পানিগুলো উপরের দিকে চলে আসে। সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়ে কয়, আমার পেটে আমার
সন্তান যতদিন আমার গর্ভের ভিতরে ছিল, আমার সন্তান আমাকে কখনো কষ্ট দেয় নাই, সন্তান লড়াচড়া করে নাই, আমার সন্তান কখনো আমি মাকে কষ্ট দেয় নাই, আমি মা কখনো বমিও করি নাই, আমি মা কখনো ঘুরিয়ে পড়ে যায় নাই। সুবহানাল্লাহ। এই তিনি হলেন রহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত, তিনি সব কিছুর জন্য রহমত, তিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, ঠিক কিনা? আর ওই রহমাতাল লিল আলামিনের উম্মত আমরা। কিন্তু রহমত কি জিনিস আমরা বুঝি না, বরকত কি জিনিস আমরা বুঝি না, পয়গম্বরকে আমরা মানতে চাই না, পয়গম্বরের সুন্নাত আমরা মানি না, আদর্শ লালন করি না, পাঞ্জাবি গায়ে দিই না, মুখে দাড়ি রাখি না, মাথায় টুপি দেই না, আর আমরা রসুলের আশেক দাবি করি। আশেক হইতে হলে রসুলের সুন্নাতকে জিন্দা করে করে আমাকে আর আপনাকে দুনিয়ার জমিনে চলতে হবে, ঠিক কিনা? আর এমনিতে আসে খাওয়া যায় না। চা দোকানে বসে বসে টিভি চাইবেন আর সিগারেট খাইবেন, ধূমপান করবেন, মদ গাঁজাইয়া বা পেন্সিডিল আর সুদ খাইবেন, আর বলবেন আমি রসুলের আদর্শ মানি, আমি রসুলের একজন আশেক। আশেক তাকে বলে না, সে আশেক হইতে পারে না যার ভিতরে রসুলের সুন্নাত নাই, ঠিক কিনা? আমেনা ডাক দিয়ে কয়, আমাকে মক্কার জমিনের মহিলারা আসিয়া বলতো, আমেনা চলো কুফের কাছে চলো। বলে কেন কুফের কাছে যেতে হবে? বলে তুমি যখন কুফের কাছে আসো তখন কুফের পানিগুলা উপরের দিকে উঠে যায়। বলে কলসি লাও, তোমার কলসিটুকু আমরা বাড়িতে এনে দেব, তুমি নেওয়ার দরকার নাই, তুমি আনতেও হবে না, নিতেও হবে না। তুমি যখন পানির জন্য কুফের কাছে যাইবা, কুফের পানিগুলা উপরের দিকে চলে আসবে। বলেন তো দেখি এটা কার মুজিজা? কথা কন। পয়গম্বরের মুজিজা। পয়গম্বরকে আমার আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, এটা হলো পয়গম্বরের আদর্শের কারণে, পয়গম্বরের মুজিজার কারণে। এরা মুসলমান ইমানদার মক্কার জমিনের মহিলারা বলে, ও আমিনা চলো, তুমি কুফের কাছে যাইয়া শুধু দাঁড়াইয়া থাকবা, আর আমরা সবাই তোমার জন্য পানি উত্তোলন করব, আমাদের কলসিও ভরপুর করব, তোমার জন্য ভরিয়ে দিব, আর তোমার কলসিটুকু আমরা বাড়িতে পৌঁছাইয়া দিব। তুমি হাত দিয়ে ধরতে হবে না, তুমি নিতেও হবে না, আনতে হবে না। আমেনা বলে, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমি যখন আমার সন্তান মুহাম্মদকে পেটে নিয়ে যখন আমি ওই কূপের কাছে যাইতাম, কূপের কাছে যাওয়ার পর ওই কূপের পানিগুলো উপরে দিয়ে চলে আসতো। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন। আমেনা ডাক দিয়া কয়, আমি কুফরের কাছে গেলে পানিগুলা উপরের দিকে চলে আসতো, আমি যখন পানির জন্য কুফের কাছে যাইতাম আকাশের মেঘ পর্যন্ত আমি আমাকে ছায়া দান করতো। সুবহানাল্লাহ। বলেন তো দেখি তখন কি আমার পয়গম্বর দুনিয়াতে আসছে? না না, তখনও আমার পয়গম্বর দুনিয়াতে আসে নাই। পয়গম্বর তো তখনও মায়ের পেটের ভিতরে ছিল। আল্লাহ তাআলা পয়গম্বরের বরকতে আমার আল্লাহ মা আমেনাকেও আল্লাহ কষ্ট থেকে বাঁচিয়ে দিয়েছেন, ঠিক কিনা? পয়গম্বর দুনিয়ার জমিনে এসে বড় হইলেন, দাদাও চলে গেলেন, বাবাও চলে গেলেন, মাও দুনিয়ার জমিন থেকে বিদায়। আর মাত্র চাচাকে ডাক দিয়ে কই, চাচা আমার, আমি আপনার সাথে যাইতে চাই। বলে বাতিজা চলো। যখন মক্কার জমিন থেকে শামের দিকে রওনা হয়ে গেল। ওরে মুসলমান, কেমন নবী পাইছো, নবীকে তো কদর করো না। কেমন নবী পাইছো, নবীর সুন্নতের মালা তো গলায় পরো না। ও পয়গম্বরের উম্মতের দাল, কেমন নবী পাইছো, নবীর সুন্নতের দাড়ি তোমার মুখে পর্যন্ত উঠে না, নবীর সুন্নতের টুপি তোমার মাথায়
বাড়ি পর্যন্ত আসে না, ঠিক কিনা? পয়গম্বর কয় আমি যখন আমি মোহাম্মদ সাসার সাথে রওনা করলাম, গাছ পর্যন্ত আমাকে ছায়া দেয়, মেঘ পর্যন্ত ছায়া দেয়, পাহাড়ের দুপাশ দিয়ে যখন মাঝখান দিয়ে যখন আমি মোহাম্মদ রওনা করলাম, পাহাড় ডাক দিয়া কয় ও পয়গম্বর, আপনি আসমানের জন্য শুধু রহমত তা নয়, আপনি জমিনের জন্য রহমত তা নয়, আমরা যে পাহাড় আছি পাহাড়ের জন্যও আপনি রহমত। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর জন্য নবী আমার কি? কথা কয় না। সব কিছুর জন্য নবী আমার রহমত। চাচার সাথে সামনের দিকে রওনা, ভাতিজা মুহাম্মদের ক্লান্ত, চাচারও ক্লান্ত, আর যারা ওই শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা করলো সবার মধ্যে ক্লান্ত এসে গেল। সবাই গাছের নিচে ছায়ার তলে যখন বসলেন, একটা গাছের মধ্যেও কোনো পাতাও নাই, ডালাও নাই, ওই পাতা ছাড়া গাছের নিচে যখন মুহাম্মদ বসলেন, সাথে সাথে গাছ সুন্দর করে পাতা ছেড়ে দিল। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, পয়গম্বর যখন আখির জামানার নবী যখন মানুষদেরকে দাওয়াত দেয়, আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে, উতবার মাথা খারাপ হয়ে গেছে, সবার মাথা ঘুর 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 করতেছে। কেন রে মুহাম্মদ কেন মানুষদেরকে দিনের দাওয়াত দেয়? মুহাম্মদের নাকি একজন আল্লাহ আছে, তিনি নাকি আবার নবী, তিনি যে আমাদেরকে এই বাণী শোনায়। বলো তো দেখি মুহাম্মদকে একটু আমরা পরীক্ষা করে দেখি। বলে কেমন পরীক্ষা? চাচা আবু জাহেল কিন্তু আপন চাচানো, হয়তোবা বাবার, হয়তোবা খালতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই হইতে পারে, কিন্তু আবু জাহেল পয়গম্বরের আপন কোন চাচা ছিল না। চাচা আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ, তুমি যে প্রকৃত নবী হিসাবে দাবি করো, তুমি যে মোহাম্মদ নবী হিসাবে দাবি করো, তোমাকে পরীক্ষা করতে যাই। বলে চাচা আমাকে পরীক্ষা করবেন ঠিক, যদি আমি পরীক্ষাতে পাস করি তাহলে মুসলমান হইবেন কিনা আমাকে আগে জানিয়ে দেন। বলে হ্যাঁ হ্যাঁ মুসলমান হয়ে যাব। বলো তো দেখি চন্দ্রটাকে তুমি দুই ভাগ করতে পারবি কিনা? যদি চন্দ্রকে দুই টুকরা করতে পারো আমি মুসলমান হয়ে যাব। চাচার আদেশ কমে পয়গম্বর চিন্তিত হয়ে গেলেন, আমার দ্বারা তো কোনো সম্ভব নয়, আমার আল্লাহ যদি আমাকে আমার প্রতি যদি দয়া না করে, পশ্চিম কালেও বলেন তো পয়গম্বর দ্বারা সম্ভব? না না না, আল্লাহ যদি দয়া আর মায়া না করে, পয়গম্বরের দ্বারা চন্দ্রকে দুই টুকরা করা সম্ভব নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর টেনশন করবেন না, আমি আপনাকে নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে মানুষের কাছে অপমান করতে চাই না, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটুকু উঠায়া নেন, চন্দ্রের দিকে ইশারা করেন। পয়গম্বর চন্দ্রের দিকে ইশারা করলো, চন্দ্রটুকু মাশরিক আর মাগরিব দুই দিকে পড়ে গেলেন। আবু জাহেল্লা কয় ওই যে মুহাম্মদ দেখো কত বড় জাদুকর, নাউজুবিল্লাহ কয়। বলে আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ হইল জাদুকর। আবু জাহেল্লা তার মেয়েকে সাথে নিয়ে আসলো, ডাক দিয়া কয় দেখো তোমার ভাই মুহাম্মদ কত বড় জাদুকর, চন্দ্রকে জাদু দিয়ে চন্দ্রকে দুই টুকরা করে ফেললো। বলে না না, তোমার জাদু করে দিয়ে তুমি চন্দ্রকে দুই টুকরা করেছ, আমি তোমার হাতে হাত রেখে মুসলমান হইব না, ঠিক কিনা? আরো কত বাহানা করেছেন। আবু জাহেলের বাহানার শুরু আছে, শেষ ছিল না। আবু জাহেল বিভিন্ন বাহানা করে 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 মানুষদেরকে তার থেকে পৃথক করতে চাইল, কিন্তু আমার আল্লাহ কয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে
মনোনীত ধর্মের নাম কি? কথা কন। ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া কোনো গতি নাই, মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। আমরা সবাই মুসলমান, এখানে এসে বসেছি, মুসলমানের কাজ কি সেটাও জানি না, ঠিক কিনা? আবু জাহেল তার মেয়েকে ডাক দিয়ে কই মুহাম্মদ মিথ্যা বলে, মুহাম্মদ হলো জাদুকর, চলো চলো মুহাম্মদের কাছে দেখা যাবে না। বাড়ির দিকে রওনা হয়ে গেল। উমরকে যে অফার দিল, যাও 100 উট দিমু, মুহাম্মদের মাথা আমার কাছে নিয়ে আসো। মুহাম্মদের মাথা নেওয়ার জন্য যখন উমর রওনা শুরু করলেন, সংক্ষেপে বলে সময় কম, উমর যাইয়া দেখতেছে উমরের বোন কোরআন তেলাওয়াত করে। উমর ডাক দিয়া কয়, ও বোন তুমি কি করো? বলে কোরআনের তেলাওয়াত করি। বলে সেটা আবার কি? বলে সেটা হলো আল্লাহ তাআলার দেওয়া প্রেরিত কিতাব, যেই কিতাব হলো একমাত্র শ্রেষ্ঠ কিতাব। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো একমাত্র হেদায়েতের জন্য, ঠিক কিনা? এই কিতাব কাকে হেদায়েত দিবে? বলে মুত্তাকিদেরকে। বলে এটা আল্লাহর কালাম। বলে কেন? মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত করো, এই তেলাওয়াত ছেড়ে দাও। বারবার বোনকে প্রহার করিতেছে, বোনকে বারবার আঘাত করিতেছে, আঘাত করে করে বোনকে এই জমিনে লুটাইয়া পড়ল। বোনের গায়ে থেকে রক্তক্ষরণ হইতেছে। বলে ও বোন তুমি এই কোরআন তেলাওয়াত ছেড়ে দাও, ধর্ম ছেড়ে দাও। বলে আমার জীবন যাবে, আমি এই ধর্ম আর ছাড়ব না। সুবহানাল্লাহ। বলে কেমন ধর্ম? বলে যেই ধর্মের ভিতরে মজা আছে রে ভাই, যেই কোরআন পড়লে মজা, যে কোরআন পড়লে মজা। বলে কেমন মজা একটু আমাকে শুনাইয়া দাও। বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন কোরআনে তেলাওয়াত পড়তে 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 এমন এক আয়াত পড়ে নিল, উমর ডাক দিয়ে কই বোন আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। বলে মুহাম্মাদের দরবারে যাওয়ার আগে তুমি সুন্দর করে ওযু কালাম বানাইয়া গোসল করে পবিত্র হয়ে যাও। পয়গম্বরে তো ওই যে গুহার ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসে, ওই যে আবু জাহেল উতবা সাইবার ভয়ের কারণে। এরা মুসলমান ইমানদার, পয়গম্বর দরজা জানালা লাগাইয়া, ওই যে পাহাড়ের দরজা লাগাইয়া সাহাবায়ে কেরাম দরজার মধ্যে পিঠ ঠেকাইয়া দাঁড়াইয়া রইল। আর আবু বকরও ওই যে মক্কার জমিন থেকে মদিনায় যাইতেছে, আবু বকরও পয়গম্বরের সাথে আছে। এর মুসলমান এই যে গর্তের ভিতরে ঢোকার পর অনেকগুলা ছোট 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 গর্ত ছিল, ওই যে রুমাল ছিঁড়ে 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 গর্তের মুখগুলা বন্ধ করলো, না জানি গর্তের ভিতরে বিষাক্ত সাপ আছে কিনা। এর মুসলমান আবু বকর দেখতেছে একটা গর্ত এখনো বাকি রইল, আবু বকরের পা দিয়ে গর্তকে সুন্দর করে ঢেকে রাখলো। এর মুসলমান ইমানদার, পয়গম্বর ওই গর্তের ভিতরে বসে রইলেন, আর ওই সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ায়া রইল। আর ওই যে ওমর যাইয়া দরজা টোকা দিতেছে, দেখতেছে ওমর তরবারি নিয়ে দরজার সামনে দাঁড়াইল। আর সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও পয়গম্বর, যে ওমর তরবারি নিয়ে আপনার গর্দান থেকে মাথা আলাদা করার জন্য আসলো, ওই ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া রইল, দরজা খোলা যাবে না। বলে না না দরজা খুলে দাও। বলে না দরজা খোলা যাবে না। ওমর আসছে, পয়গম্বর বলেন সরো, তোমরা সরে যাও, আমি পয়গম্বর দরজা খুলে দিই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী যে আমার রহমত, এইখানেও প্রমাণ হয়ে যায়
যখন পয়গম্বর দরজা খুললেন, ওমর যখন পয়গম্বরের চেহারার নজর যখন চেহারার দিকে পড়ল, আমার আল্লাহর কুদরতের কারিশমা দেখো, আমার আল্লাহ ওমরের জীবনটাকে পরিবর্তন করে দিল। আর পয়গম্বর দিকে তাকানোর সাথে সাথে ওমর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আপনাকে মারতে আসি নাই, আমি আপনাকে হত্যা করতে আসি নাই, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হইতে এসেছি। সুবহানাল্লাহ। বলেছিলাম নবী মক্কার জমিন ছেড়ে কোথায় গিয়েছিল? কথা কেন ভুলে গেছেন? মদিনায়। কোথায়? মদিনায়। মক্কার জমিন ছেড়ে নবী মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর নবী মদিনার গভর্নর, নবী আমার মদিনার গভর্নর হয়ে যাওয়ার পর একদিন নবী আমার স্বপ্ন দেখতেছে, নবী খানায় কাবা তাওয়াফ করে। কি করে? মনোযোগ আছে? মনোযোগ আছে? তাহলে আমার সাথে কথা বলবেন। নবী আমার স্বপ্ন দেখলেন খানায় কাবা তাওয়াফ করতেছে। নবীদের স্বপ্ন হলো ওহী। কি নবীদের স্বপ্ন? কি ওহী। নবী আমার স্বপ্ন দেখে সাহাবায়ে কেরামদেরকে নেওয়ার পর সবাইকে নিয়ে একত্রিত হইয়া খানায় কাবা তাওয়াফ করে। যখন নবীর ঘুম ভেঙে গেল, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে আসলাম। আমার মাতৃভূমির জন্য মায়া হয়, মাতৃভূমির জন্য আমার কলিজা জ্বলে, কলিজা জ্বলে মায়া হয়। ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছেন, আমি তোমাদেরকে নিয়ে মদিনা থেকে মক্কায় গিয়া খানায় কাবা আমি তোমাদের গিনে তাওয়াফ করতেছি। ও সাহাবায়ে কেরাম, চলো, তোমরা সবাই মিলে চলো, আমরা খানায় কাবা তাওয়াফ করব। ওমর ছিল, আবু বকর ছিল, ওসমান ছিল, আলী ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম ছিল। সবাইকে নিয়ে যখন মদিনা থেকে মক্কার জমিন থেকে নবী রওনা করলো, এইদিকে আবু জাহেলের মাথা খারাপ। ওই যে মোহাম্মদ তো আবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক দুইজন নয়, কেউ কেউ বলে 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আমার ওই যে খানায় কাবা তাওয়াফ করার জন্য মদিনা থেকে মক্কার দিকে রওনা। এই দিক দিয়ে আবু জাহেলের মাথা খারাপ। আবু জাহেল ডাক দিয়ে কই, বর্ডার গার্ড কারা আছো? মক্কার জমিনে যেন মোহাম্মদ না আসতে পারে। যদি মোহাম্মদ মক্কার জমিনে যদি প্রবেশ করে, তোমরা যারা বর্ডারে আছো বর্ডার গার্ডের দায়িত্ব পালন করো, তোমাদের কারো মাথা তোমাদের দেহ থাকবে না। ঠিক কিনা? সবাইকে সতর্ক বার্তা জানাইয়া দিল। বাংলাদেশ আর ভারতের বর্ডার গার্ড আসেনি, বিজিবি আসেনি। তাদেরকে রাখছে কেন? নিরাপত্তার জন্য। বাংলাদেশের কেউ যেন না যাইতে পারে, ইন্ডিয়ার কেউ যেন বাংলাদেশে না আসতে পারে। আবু জাহেল সবাইরে বলে, তোমাদেরকে বর্ডার গার্ড হিসাবে রাখলাম, যদি মদিনা থেকে কেউ এখানে প্রবেশ করে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের মাথাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হবে যদি কেউ যদি এখানে আসে। তার মাথা খারাপ, না জানে আমাদের উপর আক্রমণ করে। বলেন তো দেখি, রসুল মদিনা মক্কার জমিনে থাকা অবস্থায় কারো উপর আক্রমণ করছে? মদিনা থেকে আবার আসিয়া কারো উপর আক্রমণ করবে? এটা রসুলের স্বভাব নয়। রসুল হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন রহমতের নবী। তিনার মতো রহমত আর আল্লাহ কোন নবীদেরকে দেন। আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। পয়গম্বরের কাছে খবর আসলো, পয়গম্বর মক্কার জমিনে তো প্রবেশ করার কোনো অনুমতি নাই। পয়গম্বর ডাক দিয়া কয়, ও আমার সাহাবায়ে কেরাম সবাই এখানে দাঁড়াইয়া যাও। সমস্ত সাহাবায়ে কেরাম তাবু টানাইয়া ওইখানে সুন্দর করে অবস্থান করে নিল। সবার জন্য খাবারের ব্যবস্থা করলো, রান্না বান্না শুরু করে দিল। আবু জাহেল, উতবা, সাইবা সবাই মুগিরারা ওই পাহাড়ের উপর দাঁড়াইয়া পয়গম্বরের দিকে তাকাইয়া আর কাফেলার দিকে তাকাইয়া দেখতেছে ওরা তো খানা রান্না করতেছে। মুফাসসির কেরাম ডাক দিয়া কয়, 100 চুলা বানাইছে, রান্না বান্না করার জন্য 100 চুলা বানাইছে। এরা মুসলমান ইমানদার। আবু জাহেল ডাক দিয়া কয়, মনে হয় 1-2 জন নয়,
1000 2000 নয়, আমার মনে হয় হাজার হাজার মানুষ আমাদের উপর আক্রমণ করব। নবী আমার ডাক দিয়া কয়, ও ওমর এদিকে আসো, এদিকে আসো। ওমর আসার পর বলে, আমরা তো মক্কার জমিনে হামলা করতে যাচ্ছি না, আবু জাহেলকে খবরটা পৌঁছায়া দাও, যাও, আমার মনে হয় তুমি যাইলে ভালো হয়। ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার তো মেজাজ গরম। ওমর গরম না নরম? ওমর গরম না নরম? ওমরের মেজাজ গরম। ওমর কয়, পয়গম্বর যে আমাকে ফাটান, তা আমি তো একটা একটা করে সবার কল্লা ফালাই দেবো। বুঝেন নাই? বলে আমি তো কল্লা ফালাই দেবো। বলে এটা কি আপনার সিদ্ধান্ত না পরামর্শ? বলে না না, খবরদার ওমর, এটা আমার পরামর্শ, সিদ্ধান্ত নয়। বলে তাহলে আমাকে ফাটানোর দরকার নাই। বলে তাহলে কাকে ফাটাবো? বলে তাহলে উসমানকে ফাটান। উসমান হলো নরম তবিয়তের। আর 2 নাম্বার হলো, উসমান তখন মক্কার জমিনে ছিল ধনী। কি ছিল? মক্কার জমিন ছেড়ে মদিনায় যাওয়ার আগে উসমান ছিল ওই জামানার ধনী। উসমানের টাকা সমস্ত কাফের বেঈমানের পেটে আছে। বলে উসমানকে যদি পাঠান তাহলে কেউ কিছু বলবে না, সবাই বলবে আসসালামু আলাইকুম, আসসালাম, সালাম দিবে, সালাম দিবে। তাহলে উসমানকে পাঠান। উসমানকে পাঠানোর সিদ্ধান্ত হয়ে গেল। পয়গম্বর উসমানকে পাঠাইলেন। এই দিক দিয়ে বারবার সংবাদ যায়, ও আবু জাহেল, মনে হয় ওমর আসতেছে, মনে হয় ওমর আসতেছে। যদি আজকে ওমর আসে তাহলে আমাদের অবস্থা ভালো হবে না, অবস্থা ভালো হবে না। কাছে যাইতে যাইতে দেখে ওমর নয়, উসমান। বলে তাহলে তো ভালো হয়েছে, উসমান তো নরম তবিয়তের। উসমানকে নিয়ে যাওয়া হয়েছে আবু জাহেলের খানকায়। আবু জাহেলের খানকে নেওয়ার পর আবু জাহেল ডাক দিয়া কয়, উসমান, তোমরা তো মক্কা ছেড়ে চলে গেছো, আবার কেন মদিনার জমিনে আসতেছ? মদিনার জমিনে আসতেছ? বলে আবু জাহেল, আমরা তো মদিনার জমিনে তোমাদের উপর হামলা করতে আসি না, আমরা তো আসতেছি মদিনা থেকে মক্কায় খানায় কাবা তাওয়াফ করার জন্য। বলে হ্যাঁ, যদি মদিনা থেকে মক্কায় আসতে হয় তাহলে আমাদের সাথে তোমাদের চুক্তিনামা হবে। কি নামা? এই দিক দিয়ে ইবলিসের কাম তো হলো 2 নাম্বারই। কয় নাম্বার? ইবলিস ডাক দিয়া কয়, মুহাম্মদ ওসমানকে তো হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ কন্যা। মুহাম্মদ ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার নরম সাহাবী উসমান, উসমানকে তো আবু জাহেল হত্যা করে দিয়েছে। ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই আমার সামনে আসো। ওসমানের আমার পয়গম্বর হাত দিলেন আর বলে, তোমরা আমার হাতের উপর হাত দাও। সমস্ত সাহাবায়ে কেরাম হাত দিয়েছে। আমার পয়গম্বর বাম হাত দিয়েছেন। বাম হাত দেওয়ার পর পয়গম্বর ডাক দিয়া কয়, এই বাম হাতের নিচে বলে যে আমি নিচে ডান হাত দিয়েছি আর উপরে যে আমার বাম হাত। আমার ওসমান দুনিয়ার জমিনে বেঁচে নাই, ওসমানের পরিবর্তে আমি পয়গম্বর আমার বাম হাত তোমাদের হাতের উপর দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার উপর আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, নিচে আপনার হাত দিলেন, মাঝখানে পয়গম্বরের সাহাবায়ে কেরামের হাত, উপরে আপনি ওই যে ওসমানের হাত রাখলেন। আমি আল্লাহ সমস্ত হাতের উপর আমার কুদরতি হাত রাখলাম। সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার কারে তুহি মেরা নিগাহদার।